আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, জাভেদ ইজমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন এমন একটা জায়গায় বসে আছি আমি। এই জায়গায় বসে ঠিক নস্টালজিক হয়ে যাচ্ছি। আমি যদি একটু দেখাই, আমার সামনে এটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা। এটা মূলত যখন অটোম্যান সাম্রাজ্য চলেছিল, মানে ওসমানী সালতানাত বা খেলাফত যখন চলছিল তুরস্ক থেকে যেই রেলপথটা মদিনায় সংযোগ করেছিল, এটা সেই রেলওয়ে স্টেশন যেটা মদিনায় এসে পৌঁছেছে। আমরা এটা নিয়ে একটা আলাদা করে ব্লগ করব বা এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করবো আপনাদের জন্য। আর এইখানে সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন রেলওয়ের সাথে, এই ঠিক অপোজিটে একটা মসজিদ। এটা সুলতানি অটোমান সুলতানের সময় নির্মিত মসজিদটা, এবং এটার পুরোপুরি স্ট্রাকচার, পুরো গঠন, সবকিছু ওসমানী সালতানাতের। ওপরে এখান থেকে দুটো মিনার দেখা যাচ্ছে, একটা মিনার এদিকে ডান পাশে, একটা মিনার বাম পাশে, এবং মাঝখানে 5টা ডোম, একটা বড় ডোম, দুটো বড় আর মাঝখানে 3টা ছোট ডোম। এবং এখানে যেই পাথরগুলো ব্যবহার করা হয়েছে, এই সবগুলি অটোম্যান এম্পায়ারের সময় ব্যবহার করা হয়েছে। দর্শক, আমরা একটু ঘুরে দেখতে চাই, আপনারা একটু ঘুরে দেখাতে চাই আপনাদেরকে। দর্শক, আমরা একটা জিনিস একটু দেখাবো। এখানে ঘুরছিলাম আমরা, এখানে যেই লোহার যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেই অটোম্যান বা ওসমানী খেলাফতের সময় এটা লাগানো হয়েছে। আমরা একটু বাহিরের স্ট্রাকচারটা দেখছি, পরবর্তীতে আমরা ভেতরের স্ট্রাকচারটা দেখবো ইনশাআল্লাহ। এখানে নিচে আমরা রাতের বেলা সাধারণত কেউ ব্লগ করে না, বাট আমরা করছি। এখানে রাতের বেলা কিছু সৌন্দর্য আছে এটা দেখানোর জন্য। নিচ থেকে আলো ফোকাস করা হয়েছে যেন মিম্বর পর্যন্ত আলোটা পৌঁছে যায় বা দেখানো যায়। এটা মসজিদের সামনের দিক, মিম্বরের দিক। আমরা সেই দিকটাকে একটু দেখব। এই অংশটা মসজিদের মিনার হিসেবে আহ, ব্যবহৃত হয়, বা এটা মসজিদের মিনার হিসেবে তৈরি করা হয়েছে। এবং দুই মিনারের মাঝখানে দুই মিম্বারের এই জায়গার মাঝখানে দুটো লম্বা বিম উঠে গেছে উপরের দিকে। এটা প্রায় অটোম্যান যে বা ওসমানী সালতানাতের সময় যেই বিষয়গুলো স্ট্রাকচারের, সেগুলো এটার একটা বৈশিষ্ট্য। এটা এরকম ভাবেই আছে। এবং এটাতে কিন্তু এসি লাগানো আছে। তো পরবর্তীতে এসি গুলো লাগানো হয়েছে, এই কারণে জানালায় যে ছিল, জানালার যে গ্রিল বা রড, এটাকে কেটে দেওয়া হয়েছে। কেটে এখানে এসি লাগানো হয়েছে, যেটা পরবর্তী সময়ে সংযোজিত হয়েছে। এবং দুই দিকের গঠন শৈলী একই রকম। আমরা যদি এদিক থেকে দেখি, এদিক থেকে মিনারটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এদিক থেকেও মিনারটাকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এবং ডান পাশে যদি আমরা দেখি, ছোট্ট করে একটা টয়লেট করা আছে এখানে, বা একটা টয়লেট হয়েছে ডান পাশে, যে টয়লেটটাও অটোম্যান বা ওসমানী খেলাফার সময় এখানে টয়লেটটা নির্মিত হয়েছিল। এবং টয়লেটটা এখনো ওইভাবেই রয়ে গেছে ওখানে। দর্শক, আমরা বাহিরের জায়গাটুকু দেখলাম, এবার ভেতরের জায়গাগুলো আপনাদেরকে একটু দেখানো।